নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্যু সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং স্থারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। করুণাময়ী। স্মৃতিচারণ করেছেন স্বামী সৎ স্বরূপানন্দ। শাস্ত্র বলছে, নিরাকারাপি সাকারা কস্তাং বেদিতুম অর্হতি। নিরাকারা আকার গ্রহণ করেন কেন? উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি। যারা ভক্ত মুমুক্ষু, তাদের মোক্ষদ্বার উন্মুক্ত করবার জন্য, জগৎ কল্যাণের জন্য মাতৃরূপিণী পরাশক্তি এবারে পৃথিবীতে অবতীর্ণা। মহামায়া সারদা এবার বহুরূপে শতরূপে কৃপা করেছেন কত অনুগত জনকে। শতরূপা সারদার শতরূপে প্রকাশ। উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি। আমার এই ক্ষুদ্র জীবন জ্যোতি স্বরূপিণী সারদার শতরূপের একটি রশ্মিতে কৃতার্থ। জীবন সায়ান্নে সেই ভাস্বর জ্যোতি উজ্জ্বলতম চিন্ময় সত্তারূপে আজও অম্লান। অব্যক্তা যিনি, অচিন্তা যিনি, ভাষায় তাকে প্রকাশ করার দুর্বল প্রয়াস আমার তখন প্রায় 24-25 বছর বয়স। কাটিহারে স্কুলে শিক্ষকতা করি। 1919 খ্রিস্টাব্দ। একটি মেসে থেকে স্কুলে যাতায়াত করতাম। সেখানে অঘোরবাবু বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ। একদিন লক্ষ্য করলাম, তার নির্মীয়মান বাড়ি থেকে গেরুয়া কাপড় পরা একটি লোক আমাদের মেসে আসছেন। পরপর কয়েকদিন তাকে মেসে আসতে দেখে কৌতূহলী হয়ে জানলাম, তিনি বেলুড় মঠের সন্ন্যাসী। সম্প্রতি ধর্মপ্রচারের উদ্দেশ্যে কাটিহারে এসেছেন। অঘোরবাবুদের বাড়িতে পারিবারিক স্নানাগার ব্যবহারে অসুবিধে হওয়ায় আমাদের মেসে অঘোরবাবুর ব্যবস্থা মতো স্নানাদি করতে নিত্য আসছেন। সাধু সন্ন্যাসীর উপর আমার একটা স্বাভাবিক আকর্ষণ থাকায় কিছুদিনের মধ্যেই তার সঙ্গে আলাপ হয়ে যায়। প্রসঙ্গক্রমে জানতে পারি তার নাম স্বামী জ্ঞানানন্দ, জ্ঞান মহারাজ বলেই পরিচিত। তিনি জয়রামবাটিতে শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী সারদামণি দেবীর সেবা করেছেন অনেক দিন। তার কাছে শুনলাম শ্রী শ্রী মায়ের জীবনের অনেক অন্তরঙ্গ কথা। মায়ের স্নেহ করুণা কতভাবে ভক্তজনের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছে, সেই সব কথা শুনতে শুনতে আমারও ইচ্ছে হলো একবার মাকে দেখতে। জ্ঞান মহারাজকে সে কথা বলতে তিনি উৎসাহিত হয়ে সামনের পূজার ছুটিতেই জয়রামবাটিতে মাকে দর্শন করবার কথা বললেন। জ্ঞান মহারাজ নিজে সঙ্গে করে আমাকে নিয়ে এসেছিলেন জয়রামবাটিতে 1919 খ্রিস্টাব্দের পূজার ছুটির সময়। মা তখন তার নতুন বাড়িতে ছিলেন। সেখানেই বাড়ির বাইরের ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। মনের মধ্যে অনেক কল্পনার ছবি এঁকে জয়রামবাটি গিয়েছিলাম। জ্ঞান মহারাজ বাড়ির ভেতরে গিয়ে খবর দিয়ে আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। রামময় মহারাজ তখন মায়ের সেবক হিসাবে সেখানেই ছিলেন। ছোটখাটো মানুষটি আমার খুবই ভালো লেগেছিল। তিনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মা তখন তার ঘরে চৌকিতে বসেছিলেন পা ঝুলিয়ে। আমি মাকে প্রণাম করলাম। মায়ের হাত পায়ের গড়ন ও মুখের চেহারা দেখে আমার নিজের ঠাকুরমার কথা মনে হয়েছিল।
তার মধ্যে তখন কোনো দেবী ভাব আমি বুঝতে পারিনি। তার হাত পায়ের গড়ন বেশ কর্মঠ, শক্ত বলে মনে হলো। তিনি নিজে ধরা না দিলে, নিজের স্বরূপ নিজে না প্রকাশ করলে তাকে বুঝে কার সাধ্য? মায়া বহু রূপিণী, নিজের স্বরূপ মায়ায় আবৃত করে রেখেছেন, আর আমার দৃষ্টি ও বুদ্ধিকেও আচ্ছন্ন করেছেন। তখনও সময় হয়নি বোধহয় আমার। শুনলাম মায়ের শরীর অসুস্থ। জ্ঞান মহারাজের ইচ্ছা ছিল সেইবারই মায়ের কাছ থেকে আমি দীক্ষা নিই, কিন্তু মা বললেন, বাবা এখন শরীরটা ঠিক নেই, পরে হবে। আমার মনও হয়তো দীক্ষার জন্য ঠিক তৈরি হয়নি। তাই ছলনাময়ী মা অসুস্থতার ছল করে আমাকে তখন গ্রহণ করলেন না। সেবার কয়েকদিন ছিলাম। মাকে ঘরোয়া পরিবেশে সংসারের নানা কাজে কর্মে দূর থেকে অনেকবার দেখলাম, কিন্তু মনে সত্যি কোনো উচ্চভাবের অনুভূতি টের পেলাম না। তবু মা যে স্নেহময়ী, করুণাময়ী, নিকটতম কোনো আত্মীয়ার মতো এই বোধটুকু হয়েছিল। বিদায় নেওয়ার সময় যখন প্রণাম করে চলে আসছি, তখন মা নিজেই আমার মুখের দিকে তাকিয়ে একটি কথা বললেন। আমার আগে যারা প্রণাম করতে গিয়েছিলেন তারা ফুল, বেলপাতা ইত্যাদির সঙ্গে একটা পাতা সমেত আমলকির ডালও দিয়েছিলেন। মা তখন পূজার আসনেই বসেছিলেন। প্রণাম করার পরেই মা হঠাৎ সেই আমলকির পাতাগুলি তুলে আমাকে দেখিয়ে বললেন, জানো বাবা, এই আমলকি পাতা বেলপাতার মতোই শিবের খুব প্রিয়। কেন বললেন তা জানি না, কিন্তু এই বিধান আজও মনে আছে। ফিরে এলাম কর্মস্থলে, কিন্তু মন মাঝে মাঝে জয়রামবাটি ছুটে যেত। জ্ঞান মহারাজ কিন্তু আশা ছেড়ে দেননি। তার উৎসাহ ও অনুপ্রেরণা সেই বছরই বড়দিনের ছুটিতে আবার জয়রামবাটি গেলাম। এবারও নতুন বাড়ির বাইরের ঘরেই আমাদের থাকার ব্যবস্থা হলো। রামময় মহারাজই আবার আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মাকে প্রণাম করার পরই এবার কিন্তু তিনি এমন একটা মনের ভাব প্রকাশ করলেন যেন আগের বারে তাঁর অসুস্থতার জন্য দীক্ষা হলো না, এবার তা হয়ে গেলেই ভালো। অপ্রত্যাশিত মায়ের ইচ্ছা আমার মনে দারুণ আলোড়ন সৃষ্টি করল। আমি সানন্দে আমার বাসনা মাকে নিবেদন করতে পরদিনই তিনি দীক্ষার দিন স্থির করলেন। পরের দিন সকালে পুণ্যপুকুরে স্নান করে অনাস্বাদিত পূর্ব বিচিত্র এক অনুভূতি হৃদয়ে নিয়ে মায়ের ঘরে ঢুকলাম। দীক্ষার জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না, সঙ্গে কিছুই নিয়ে যায়নি। অকিঞ্চন আমাকে মা তার ঘরে তার পাশে বসিয়ে মহামন্ত্র দান করলেন। দীক্ষার পরে আমাকে দিয়ে 3 বার জপ করিয়েও নিলেন। ঠিক সেই সময় আমার চোখের সামনে থেকে একটা অদ্ভুত পর্দা সরে গেল। মুখ্যদ্বার কপাট পাটন করি করুণাময়ী মা কি করলেন জানি না, কিন্তু আমি তার মুখের দিকে তাকাতেই আমার ইষ্টমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে তার মধ্যে দেখলাম। 3 বার দেখলাম। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মা বলে উঠলেন, কি দেখছো বাবা? যা দেখছো ঠিকই দেখছো। টিপা সুমুখী মা আমার চোখের আবরণ সরিয়ে দিয়ে নিজের স্বরূপটি মেলে ধরলেন। অনন্তরূপা শারদার বরাভয়া মূর্তি আমার সামনে প্রকাশিত হলো। সর্বাঙ্গ শিহরিত, বিস্ময়ে আনন্দে স্তব্ধ আমাকে মা বললেন, বাবা দক্ষিণা দাও। আমার সঙ্গে তো কিছুই ছিল না। তখন মাই দেখিয়ে দিলেন ঘরের কোণে কয়েকটি ফল রয়েছে, তার থেকে একটি তুলে এনে তাকে দিতে বললেন। যন্ত্রচালিতবৎ সেই ফল তাকে নিবেদন করলাম। এ জীবন কৃতার্থ হলো, এই মনুষ্য জন্ম সার্থক হলো। প্রণাম করে বেরিয়ে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম, এ কি হলো?
এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি। পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন। জয় ঠাকুর, জয় মা।